আজকে শুরু করছি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের পার্ট 2। আজকে শুরু করব ভেক্টর অ্যাডিশন থেকে। ধরুন ভেক্টর অ্যাডিশনটা কি, এটা ইজিলি বোঝাতে গেলে এভাবে ধরুন একটা মূলবিন্দু বা একটা পয়েন্ট আছে ও থেকে এদিকে একটা ভেক্টর থাকবে আমার, এটা হচ্ছে পি। ধরুন এদিকে আরেকটা ভেক্টর আছে আমার, কি ভেক্টর হচ্ছে কিউ, ও কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমার ও কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার ওপি ভেক্টর, আর এটা হচ্ছে কি আরেকটা ভেক্টর, এটা ধরেন পি কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে ভেক্টর অ্যাডিশনের রুলস অনুযায়ী কী হবে, ধরেন এটা ডাইরেকশন এদিকে, তাহলে ভেক্টর অ্যাডিশনের রুলস অনুযায়ী হবে ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ। আই মিন ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু হবে ও কিউ। এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, যেমন ডাইরেকশন দেখে বোঝা যায়। যেমন এখান থেকে একটা ডাইরেকশন, আবার এটা যে সেম রাস্তায় আবার সেম ডাইরেকশন, তাহলে যে দুটা সেম ডাইরেকশন ওগুলো এক পাশে, আর যেটা অপোজিট ডাইরেকশন, যেমন এটা কিন্তু আবার অপোজ করতেছে না, তাহলে যেটা অপোজিট ডাইরেকশানে আছে এটা অন্য সাইডে হবে। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এরপর যদি এখানে তো খালি একটা ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি, যদি এখানে আরও ভেক্টর থাকতো, যেমন এখানে এটা ও পয়েন্ট, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা ডাব্লিউ, এখানে একটা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এটা ডাইরেকশন, এটা ডাইরেকশন, এটা ডাইরেকশন, এটা ডাইরেকশন, এটা হচ্ছে আমার ওপি ভেক্টর, এটা হচ্ছে আমার পি কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ আর ভেক্টর, এটা হচ্ছে আর এস ভেক্টর, এটা হচ্ছে এস ডাব্লিউ ভেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ও ডাব্লিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে ভেক্টর অ্যাডিশন অনুযায়ী কি, যেগুলো ডাইরেকশন যদি সেম দিকে থাকবে ওগুলো এক পাশে, তাহলে দেখেন এটা 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 এটা, তাহলে আমি লিখতে পারবো এখানে ওপি প্লাস পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হবে ও ডাব্লিউর সমান, কারণ এখানে এগুলো সবগুলো সেম ডাইরেকশানে যাচ্ছে, শুধু ও ডাব্লিউটা কি অপোজিট ডাইরেকশানে। তাহলে ভেক্টর অ্যাডিশনের রুলস অনুযায়ী কী হবে, এই সবগুলো যোগফল হবে এটা সমান। এবার বোঝা যাক লব্ধি জিনিসটা কি। ধরেন একটা বস্তু আছে এদিকে, কারণ এই বস্তুটার উপর আমি এদিকে বল প্রয়োগ করতেছি, ধরেন একটা বস্তুটাকে আমি রশি দিয়ে টানতেছি এদিক থেকে, আবার ঠিক সেম বস্তুটাকে অন্য আরেকজন টানতেছে এদিক থেকে, ঠিক আছে। ও ধরেন পি মানের বলে বল প্রয়োগ করতেছে, ও কিউ মানের বল প্রয়োগ করতেছে, তাহলে বস্তুটা যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে যাবে? বস্তুটা আসলে এদিকেও যাবে না এদিকেও যাবে না, এটা যাবে এখানে মাঝামাঝি কোনো একটা রাস্তায়, ঠিক আছে না। এই মাঝামাঝি যে রাস্তাটাই যাবে, মানে টোটাল যে পি বল আর কিউ বলের মানে যে মোট অ্যাকচুয়াল যে ফোর্সটা কাজ করে ওইটাই হচ্ছে কি লব্ধি। মানে এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এটার মোটামুটি একটা রেজাল্টেন্ট একটা ফোর্স, এখানে ফোর্স কাজ করবে যেটা কোন একটা ডাইরেকশানে, মানে মিডিল কোনো একটা পর্যায়ে কাজ করবে, এটা হচ্ছে কি আমার লব্ধি, এটা হচ্ছে ধরেন আর। তাহলে লব্ধি বের করবো কেমনে, ধরেন একটা বস্তু আছে এখানে ও, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে ধরেন এখানে এটা ও এ, এখানে পি মানের একটা বল কাজ করছে, আর এখানে এই ডাইরেকশনে ধরেন আমার যে পি বলটা যেদিকে কাজ করতেছে ওইটার থেকে আলফা কোণে, অ্যাঙ্গেলটা কত আলফা কোণে এদিকে কিউ মানের একটা বল কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমার লব্ধিটা কত হবে, আমার লব্ধি হবে এখানে এই দুটার মাঝামাঝি, এটা আমি ত্রিভুজের সামান্তরিক সূত্র থেকে পাবো। এটা হবে ধরেন যদি এটা একটা সামান্তরিকের একটা বাহু হয়, এটা একটা সামান্তরিকের বাহু হয়, তাহলে সামান্তরিকের যে কর্ণটা যে ডাইরেকশানে থাকবে ঠিক আমার লব্ধিটাও হবে সেম ডাইরেকশানে, তাহলে লব্ধিটা হবে, আচ্ছা আমি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি এভাবে, ঠিক আছে। তাহলে ও এ বি সি, ঠিক আছে। সামান্তরিকের যেহেতু অপোজিট বাহুগুলো সমান, তাহলে এটাও পি বল, এটাও পি, এটাও পি, এটাও পি। তাহলে আমার লব্ধিটা কোন দিকে কাজ করবে, সামান্তরিকের অ্যাকচুয়াল যে কর্ণটা যেদিকে আছে আমার লব্ধিটাও কি ঠিক সেম ডাইরেকশনে কাজ করবে, এটা ধরেন আর। তাহলে এখন লব্ধি আর এর মান কত হবে, লব্ধি আর হবে আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা
আলফা মানে এখানে অ্যাকচুয়াল যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ওইটা, আর এখানে √/, হবে। ঠিক আছে, এটা অনেক বই এরকম জাস্ট ওই হোল স্কোয়ার রুটটা এপাশে নিয়ে আসলে হোল স্কোয়ার হয়ে যাবে। এর অনেক সময় এভাবেও দেখায় p² + q² + 2pq cos আলফা, এটাকে এভাবেও দেখানো যায়। ঠিক আছে, এই সূত্রটা আমার লাগবে মোস্ট অফেন, এটা বেশি লাগে, মানে এটা দিয়ে ম্যাথ হয়ে যায়, এটা তো দরকারই হয় না, জাস্ট রুটটা এপাশে আনলে হোল স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে লব্ধির দিক। ঠিক আছে, লব্ধির দিক ধরেন আমার যে বলটা কাজ করতেছে এটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, অ্যাঙ্গেলটা বলতে আসলে এটা ধরেন লব্ধি হচ্ছে আমার আর, এটা পি থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এটা যদি আমি জানতে চাই, ধরলাম পি এর সাথে এটা θ ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। ঠিক আছে, তো ধরলাম পি এর সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তাহলে আমি থিটাটা কেমনে বের করবো? এটা বের করার সূত্র হচ্ছে tan θ = কার সাথে অ্যাঙ্গেল হিসাব করতেছি? পি এর সাথে, তাই না? পি এর সাথে অ্যাঙ্গেল হিসাব করতেছি, তাহলে এখানে যার সাথে কোণ সে এখানে একা বসবে পি, আর যেটা সাথে কোনো সম্পর্ক নেই যেমন কিউ, ওটা উপরে বসবে। তাহলে এখানে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। তাহলে আমি এই থিটা কেমনে বের করতে পারবো? tan θ = কিউ সাইন আলফা / পি প্লাস কিউ কজ আলফা, এইভাবে বের করতে পারবো। বাই চান্স আমি এই অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি না, আমি এখানে এই অ্যাঙ্গেলটা কিউ এর সাথে অ্যাকচুয়াল যে কোণটা উৎপন্ন করছে ওইটা বের করতে যাচ্ছি, তাহলে আমি কেমনে বের করবো? ধরলাম এটা এই কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এটা বের করব tan β = এখানে কার সাথে অ্যাঙ্গেল হিসাব করতেছি? কিউ এর সাথে, তাই না? তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে এখানে নিচে একা বসবে। এটা হচ্ছে আমার কি, কিউকে এখানে নিচে একা বসে দিয়েছে, আর যেটা বাকি আছে ওটা পি সাইন আলফা, আর এটা কত? পি কজ আলফা। এভাবে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এবার দেখেন সূত্রটা বোঝার জন্য একটা ম্যাথ করব। একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে এবং স্রোতের বেগ এবং নৌকার বেগ যথাক্রমে 5 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ আমার স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। যদি নৌকাটি সরাসরি নদীর ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে কত কোণে নৌকাটিকে যাত্রা শুরু করতে হবে? ঠিক আছে, মানে কত কোণে যাত্রা শুরু করতে হবে এবং নৌকার লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আগে নৌকার লব্ধিটাই বের করে দিই, ওটা ইজি আছে। লব্ধি বের করার সূত্র কি? আচ্ছা, তার আগে এখানে স্রোতের বেগটাকে আমি ধরি স্রোতের বেগ পি কত বলছে? 5 কিলোমিটার/আওয়ার। তারপর নৌকার বেগ কত বলছে? নৌকার বেগ, এটাকে কিউ ধরলাম, কিউ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তারপর নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম। অবশ্য আলফার মান তো আমার জানা নাই, তার মানে আমার থেকে আলফার মান বের করতে হবে। আগে আমি নৌকার লব্ধির মানটা বের করতে পারবো না, আগে আলফার মানটা বের করতে হবে। তাহলে আগে কি করব? কত কোণে নৌকাটি যাত্রা শুরু করে, প্রথমে যে কথাটা বলছে ওইটার থেকে আমি আগে আলফার মানটা বের করে নিই। ঠিক আছে, তাহলে এখানে তো আমি জানি স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো এখানে আমাকে একটা কথা বলছে, যদি নৌকাটি সরাসরি নদীর ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে চাই। ঠিক আছে, তার মানে এখানে আমি একটা চিত্র অঙ্কন করি। এখানে দেখেন এইদিকে হচ্ছে আমার স্রোতের বেগ কাজ করবে এদিকে, ধরেন এটা একটা নদী। ঠিক আছে, স্রোতের বেগ কাজ করবে এদিকে, এই ডাইরেকশনে স্রোতের বেগ কাজ করতেছে এদিকে। এটা ধরলাম স্রোতের বেগ পি, এটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর ধরেন আমার যে নৌকাটা আছে, নৌকাটা যাচ্ছে কি ঠিক ধরেন ও এই পয়েন্টে আছে, নৌকাটা এই পয়েন্টে আছে, এটা নদীর ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে যাচ্ছে, মানে এই পয়েন্টে পৌঁছাতে যাচ্ছে। তাহলে অবশ্যই কি এটা অবশ্যই নৌকাটাকে এই বরাবরই যাত্রা শুরু করলে তো আর হবে না, কারণ এই বরাবর ঠিক নৌকার মুখ যদি ও এই বরাবর রাখে, ঠিক আছে, স্রোতের বেগ কী করবে? ওকে ঠেলে এদিকে এসে সরাই দিবে, তাই না? সেজন্য কী করতে হবে? নৌকাটাকে একটু বাঁকাভাবে এভাবে অ্যাঙ্গেল করে কি যাত্রা শুরু করতে হবে। তাহলে
আমার নৌকার বেগটা থাকবে এদিকে, কিন্তু স্রোতের বেগ কি এটাকে ধাক্কা মারে কি এদিকে সরা দিবে। এভাবে সরাতে সরাতে মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পৌঁছলে কি মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমার নৌকাটা যাত্রা শুরু করে তখন এটা ঠিক অপর বিন্দুতে পৌঁছতে পারবে, মানে লব্ধিটা কি ঠিক অপর বিন্দুতে কাজ করবে, তাই না? তাহলে আমি ধরলাম আমার নৌকার বেগ হচ্ছে কিউ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তাহলে এটা ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে যাবে, তার মানে কি এটা লব্ধি যেটা কাজ করতেছে, ধরলাম লব্ধিটা হচ্ছে আর, লব্ধিটা ধরলাম হ্যাঁ লব্ধি আর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি দেখছি লব্ধিটা পি এর সাথে অর্থাৎ স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে যদি ঠিক অপর পয়েন্টে পৌঁছাতে চায়, ঠিক স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে, ঠিক আছে? তার মানে আমার থেকে এখানে কি থিটার মানটা জানা আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কত থিটার মান 90 ডিগ্রি জানা আছে আমার থেকে। তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু যার সাথে অ্যাঙ্গেল, এখানে কার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল হবে সে একা বসবে এখানে। তারপর হচ্ছে এখানে কত কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা, ঠিক আছে? তাহলে এখানে ট্যান থিটা, তো তাহলে থিটার মান কত ডিগ্রি এখন 90 ডিগ্রি, তাহলে এখানে আমি বসাবো ট্যান 90 ডিগ্রি ইকুয়ালস টু পি কত, পি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, কিউ কত, কিউ হচ্ছে 7 কজ আলফার মান জানি না এখনও, তারপর এখানে কত 7 সাইন আলফা, ঠিক আছে? এখন ট্যান 90 ডিগ্রি কত অসংজ্ঞায়িত, মানে এটা হচ্ছে 1/0, মানে ইনফাইনাইট, 1/0 মানে হচ্ছে ইনফাইনাইটের অসংজ্ঞায়িত সেম কোথায়, ঠিক আছে? তাহলে এখানে 5 + 7 কজ আলফা আর এখানে কত 7 সাইন আলফা, ঠিক আছে? এবার যদি আমি আর গুণন করি এটার সাথে এটা এখানে গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত থাকবে 5 + 7 কজ আলফা প্লাস ইকুয়ালস টু 0 হবে, এটার সাথে এটা গুণ করলে তো 0ই থাকতেছে, তাই না? 0 হবে তাহলে এখানে। তাহলে এবার দেখেন 5টা যদি আমি ওপাশে নিয়ে যাই আর 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত থাকবে কজ আলফা ইকুয়ালস টু -5 ডিভাইডেড বাই 7। এখান থেকে আমার আলফার ভ্যালুটা বের করতে হবে, তাহলে এখানে আলফা হচ্ছে কজ ইনভার্স -5/7, এটা আমি এখন ক্যালকুলেটরে বের করব। এখন আমি যদি ক্যালকুলেটরে এখানে মানটা বের করি তাহলে আলফার মান আসবে 135.584, ঠিক আছে? মোটামুটি এই অ্যাঙ্গেলে, তার মানে ধরেন এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ধরেন আর এখানে 90 আর এখানে 90 180, ঠিক আছে? তার মানে 180 আর 90 ডিগ্রির মাঝামাঝি, মানে এখানে কোথাও একটা যাচ্ছে। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কত আমার, দিস অ্যাঙ্গেল ইজ নাও 135.584 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা কি বের করব, ওখানে যে আর নৌকার লব্ধি বেগ বের করতে বলছে, নৌকার লব্ধি বেগ নির্ণয় করতে বলছে, ওটা বের করব। তাহলে নৌকার লব্ধি বেগ সমান কত, আর ইকুয়ালস টু √p² + q² + 2pq cos আলফা, ঠিক আছে? পি হচ্ছে 5² কিউ হচ্ছে 7², 2 পি মানে 5 7 cos 135, আলফার মান তো একটু আগে পাইলাম 135.584, ঠিক আছে? এখন যদি আমি এটা রুট করি আমার আনসার আসবে যেমন এটা 24.0089 সামথিং কিছু একটা আসে, এটা বলে আসবে 4.89 সামথিং, এরকমই কিছু একটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার লব্ধির মানটা। তাহলে আমার এখানে ম্যাথটা হয়ে গেছে। তাহলে আমি থিওরিটা আরেকবার একটু আলোচনা করি। এখানে থিওরিটা কী বলছিলাম, ধরেন আমার একটা লব্ধি বেগ এদিকে কাজ করতেছে, ধরেন একটা পয়েন্ট হচ্ছে এখানে ও পয়েন্টে ঠিক দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি এদিকে আর একটা হচ্ছে ঠিক এটার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে, মানে ঠিক এটার সাথে আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, আলফা অ্যাঙ্গেল করে কি কিউ বল কাজ করতেছে। তাহলে এটা লব্ধি কত কাজ করবে, এটার মাঝামাঝি কোনো কোথাও একটা কাজ করবে। এটা আমি ত্রিভুজের সামান্তরিক সূত্র থেকে পাবো। যদি সামান্তরিক কল্পনা করি, এটাকে সামান্তরিকের একটা বাহু, এটাকে সামান্তরিকের একটা বাহু চিন্তা করি, তাহলে এখানে সামান্তরিকের যে কর্ণটা থাকে না, ঠিক কর্ণ বরাবরই কী কাজ করবে, আমার লব্ধিটা কাজ করবে, ঠিক আছে? তাহলে লব্ধি বের করার সূত্র কি, আর ইকুয়ালস টু এটা পি বল আর এটা কিউ বল, তাহলে আর ইকুয়ালস টু কত লেখা যায় √p² + q² + 2pq cos আলফা, ঠিক আছে? তাহলে এখন তারপর এখানে আমি অ্যাঙ্গেলটাও বের করতে পারবো, লব্ধিটা আসলে কার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোণে অ্যাঙ্গেল করে যাচ্ছে। ধরি যদি এটা পি এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমি কি করতে পারবো, ট্যান থিটা ইকুয়ালস টু পি এর সাথে হিসাব করতেছি না, তাহলে পি এর সাথে হিসাব করতেছি সেজন্য কি পিকে আমি এই পজিশনে বসাবো, ঠিক আছে? তাহলে কি এখানে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা একবার বসাবো। যদি বাই চান্স আমি অ্যাঙ্গেলটা কিউ এর সাথে বের করতে চাইতাম, ধরেন বিটা কোণ, কিউর সাথে বিটা কোণ উৎপন্ন করছে লব্ধিটা, এটা বের করতে চাইতাম, তাহলে কি বের করবো,
ট্যান বিটা ইকুয়ালস টু কার সাথে কোন হিসাব করতেছি, কিউ এর সাথে, তাই না? তাহলে কিউ এর সাথে করলে কি, কিউ কি এখানে একা বসাবো কিউ, আর উপরে কত পি সাইন আলফা প্লাস পি কজ আলফা। এখন এই সূত্রগুলো জানা থাকলে আমি এখানে ম্যাথ করতে পারবো। এই সূত্র থেকে অনেক বেশি আসে ম্যাথগুলো, তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ।